আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আবারও ফিরে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। লেবুর শরবত। গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। এর জন্য আমি 6 রকমের 6টি শরবত নিয়ে চলে আসলাম। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। আমি শরবত বানানোর জন্য এখানে একটা গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আমি প্রথমে আদার শরবত বানাবো, লেবু এবং আদার শরবত। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের লেবুর রস, সামান্য পরিমাণের বিট লবণ, যদি হাতের কাছে বিট লবণ না থাকে তাহলে খাবার লবণটাই ব্যবহার করতে পারেন, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ আদার রস দিয়ে দিলাম। আদাটা হজম শক্তিতে কিন্তু অনেক উপকারে আসে। যাদের পেটের সমস্যা তারা এই শরবতটা অবশ্যই বানিয়ে খাবেন। পেটের সমস্যা নিমেষেই শেষ হয়ে যাবে। এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে লেবু আদার রসের শরবত। এটা রেডি হয়ে গেছে। শরবতটা আমি নিয়ে নিলাম এবং দ্বিতীয় শরবত বানাবো। এটা ফ্রেশ লেবুর রসের শরবত, শুধু লেবুর রস দিয়ে শরবত বানাবো, লেবু শরবত। আমি 2 চামচ লেবুর রস, সামান্য পরিমাণে বিট লবণ, 2 টেবিল চামচ পরিমাণে চিনিটা আমি দিয়ে দিলাম। এখন ঠান্ডা পানি দিলেই তৈরি হয়ে যাবে লেবুর শরবত। আমি এখানে আইস কিউবটা ব্যবহার করতেছি না, আপনারা চাইলে আইস কিউবটা ব্যবহার করতে পারেন। আমি একদম ফ্রিজের ঠান্ডা পানিটা ব্যবহার করতেছি, এজন্য আমি আইস কিউবটা ব্যবহার করতেছি না। এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লেবুর শরবত। আমার দ্বিতীয় শরবতটা রেডি হয়ে গেছে। আমি তৃতীয় পর্যায়ে যে শরবতটা বানাবো, পুদিনা পাতার শরবত। এর জন্য আমি এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি, এটাকে রস বানিয়ে নিয়ে আসলাম। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের পুদিনা পাতার রসটা দিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবং লেবুর রস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ সামান্য বিট লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা যদি আপনাদের কাছে কম মনে হয় মিষ্টি, তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এটা ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে পুদিনা পাতার শরবত। এবার আমি বানাবো তোকমা এবং ইসবগুলের ভুসি। তোকমাটা হাফ চামচ দিয়ে দিলাম, ইসবগুলের ভুসিটা হাফ চামচ দিয়ে দেব। তোকমার শরবতটা খেতে গেলে কিন্তু অবশ্যই এটাকে খাবার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন এটা ফুলে ডাবল হয়ে যাবে। সামান্য বিট লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে লেবু রসটা পরে ব্যবহার করব, এখন দিব না। আপনারা চাইলে এই পর্যায়ে দিতে পারেন। ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তোকমা শরবত। অবশ্যই কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখলে দেখবেন এটা ফুলে ডাবল হয়ে গেছে তোকমা দানাটা। আমার 3 নাম্বার শরবতটা হয়ে গেছে, 4 নাম্বার। এবার হচ্ছে ট্যাং দিয়ে শরবত বানাবো। এটা কিন্তু বাচ্চাদের অনেক ফেভারিট একটা শরবত। আমি এখানে 1 চামচ ব্যবহার করব লেবুর রস, সামান্য পরিমাণের বিট লবণ, চিনিটা 2 টেবিল চামচ পরিমাণ দেব, যেহেতু বাচ্চারা খাবে একটু মিষ্টিটা একটু বেশি দিতে হবে। এটা পানি দিয়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে ট্যাং শরবত। তৈরি হয়ে গেল ট্যাং শরবত। এবার হচ্ছে শেষ শরবত আমি যেটা বানাবো সেটা হচ্ছে আখের গুড় দিয়ে শরবত বানাবো। আমি এর জন্য এখানে লেবু রস দিয়ে দিলাম, সামান্য বিট লবণ, এবার আখের গুড় দিয়ে দিব। আপনাদের কাছে যদি কম মনে হয় একটু বেশি দিতে পারেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ আখের গুড় দিয়ে দিলাম। এটাকে 2 মিনিট ভিজিয়ে রাখতে হবে, আমি আগেই ভিজিয়ে রাখি নাই। আমি এটা দেওয়ার পরে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন এটা রেডি হয়ে গেছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।